জিএম কাদেরের জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করার কোনো অধিকার নেই বলেছেন দলটির আরেক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জাপান নতুন কমিটির সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে তিনি বলেন, যিনি ভারতের অনুমতি ছাড়া কথা বলতে পারেন না তাকে জাপায় রাখার সুযোগ নেই। দলীয় প্রতীক লাঙল পাওয়ার দিকে এগোচ্ছেন বলে জানান এ অংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। রিপোর্ট শুভ মাহফুজের। পাঁচটা পাইছি ভাই, আমি আপনারা কটা পাইছেন জানি না, কোন জাতীয় পার্টির কথা বলছেন। লাঙ্গলের তো দাবিদার তো হয়েছে একাধিক। কোনটি আসল জাতীয় পার্টি এই প্রশ্নে দ্বিধায় স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারও। গেল বৃহস্পতিবার সিইসির এমন মন্তব্যের জেরে শনিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির নবগঠিত কমিটি। লাঙ্গলের মালিকানা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জাপার এ অংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, দলের প্রতীক পেতে যথানিয়মে ইসিতে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আমরা সমস্ত কাগজপত্র গঠনতন্ত্র মোতাবেক, কাউন্সিল মোতাবেক, বিধি মোতাবেক, প্রচলিত আইন মোতাবেক আমরা নির্বাচন কমিশনে আমরা জমা দিয়েছি। আমরা আশা করি তারা এটা বিবেচনা করবেন এবং সুবিবেচনায় আমরা নির্বাচিত জাতীয় পার্টি, এই নতুন পার্টি, এই দায়িত্ব লাঙ্গল আমাদেরকে ইনশাআল্লাহ আমরা পাবো। এ সময় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গঠনতন্ত্র ও আইন মেনে জাতীয় পার্টির নতুন নেতৃত্ব ঠিক করা হয়েছে। জানান, জিএম কাদের এখন জাতীয় পার্টির একজন সাধারণ সদস্য মাত্র। একটা বৈধ কাউন্সিলের মাধ্যমে এটা বিলুপ্ত ঘোষণা হয়েছে এবং তার এখন চেয়ারম্যান, তাকে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করার বা বলার কোনো অধিকার তার নেই। গেল কয়েক বছরে জিএম কাদেরের রাজনৈতিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেন তিনি। একজন পার্টির চেয়ারম্যান বলতে পারে যে আমি ভারতের অনুমতি ছাড়া কথা বলতে পারি না, সেই চেয়ারম্যান সে তাকে এই পার্টির চেয়ারম্যান বলে নিজেকে দাঁড় করানো আমি মনে করি সবচেয়ে অসম্মানজনক কাজ। এদিকে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাপান নিষিদ্ধের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান আনিসুল ইসলাম মাহমুদ। কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা সহ অন্যরাও যেতে চাননি এই প্রশ্নে। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।